আইডিয়াটা এলো মূলত আমি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি স্টুডেন্ট। আমি মাস্টার্স কমপ্লিট করলাম রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। রাজাবাজার সায়েন্স কলেজের সামনে ওই মানিকতলা চত্বরে প্রচুর ক্যাফে আছে, আমরা বন্ধুরা মিলে ক্যাফেতে খেতে যাই। তো ওখানে এই পেনি পাস্তা দিয়ে একটা আইটেম হয়, আমার খুব ফেভারিট আইটেম। এবং ওইটা খাওয়ার সময় আমি দেখলাম যে কফিতে যে স্ন্যাক্স দেওয়া হয় তাতে দেখছি বিস্কিট মূলত, ওখানে এমব্লেম আছে, মানে কোনো ছাপ লেখা, কিন্তু পাস্তাতে নেই। তো আমি আমার বন্ধুদের বললাম এখানে লেখা আছে, পাস্তাতে লেখা নেই কেন? হঠাৎ আমার মাথায় এলো এটা। তো বন্ধুরা বললো পাস্তাতে কখনো লেখা যায়, এরকম খাঁজ কাটা আছে। তো আমি বললাম পাস্তাতে লেখা তো যেতে পারে। তো সেইটাই আমার প্রথম ভাবনা। তারপরে বাড়িতে এসে আমি যখন পড়তে বসেছি, আমার সামনে পিরিয়ডিক টেবিলটা রাখা, আমি পিরিয়ডিক টেবিল দেখে পাস্তার উপর লেখার চেষ্টা করার পরে ওটা আমি দেখলাম এক দুবার লিখতে গিয়ে হচ্ছে না, কিন্তু তারপরের বার থার্ড বা ফোর্থ টাইমসে সেটা আমি লিখতে পারলাম। এবং সেটা বল পয়েন্ট পেনে এবং খালি চোখে, মানে আমার এই গ্লাস আছে, ওই গ্লাসের মাধ্যমে, এমনি আর কোনো আমি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি। তো দিয়ে তারপরে দেখলাম আমি লিখতে পারছি, এবং আমি 7 মিনিট 54 সেকেন্ডে অ্যাক্টিনাইট ল্যান্থানাইট বাদ দিয়ে আমি লিখলাম পিরিয়ডিক টেবিলটা। তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আমাকে মনোনীত করলো। তো এটাই হচ্ছে আমার একটা স্টোরি, ছোট্ট একটা অ্যাচিভমেন্ট। পাস্তার উপর লিখছিল তখন কি জানতেন না? না তখন কোথায় জানবো, তখন তো আমি অফিসে, আর তখন তো পড়তে পড়তে ওর মাথায় এই সমস্ত জিনিস ক্লিক করেছে আর কি। তখন নিশ্চয়ই এটা ছেলে মানুষ হিসেবে ধরে আমি জানি না, আমিও জানি না, মিসেসও জানে না। এটা জানতে পারলাম বোধহয় ভেরি রিসেন্ট। আমি ওই বাজার থেকে ফিরলাম, তখন ছেলে বলছে যে ভাবি আগে এসো, আগে তাড়াতাড়ি এসো, এই দেখো। ওর মাকে দেখাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, তারপরে তো ঠাকুমা রয়েছে। হ্যাঁ, তো সেই সময় তো জানি না কখন করেছে বা কখন পাঠিয়েছে। পরবর্তীতে ছেলে যদি এরকম কাজ করে তাহলে কি তাকে উৎসাহ দেবেন আরো? অফকোর্স। কি বলবেন ছেলেকে বলবো সবসময় যে, আর সায়েন্সের ছেলে, ওদের মানে ডে টু ডে ওদের ক্রিয়েটিভিটি তো লেগেই থাকে। হ্যাঁ, সায়েন্সের ছেলে ডে টু ডে ক্রিয়েটিভিটি লেগেই থাকে, এবং ও ভালো লেখে। আর আগেও বললাম আপনাকে, ভালো থিয়েটার করে, ভালো আবৃত্তি করে ও।